আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমি সামনে এসেছি। সেটা হচ্ছে যে জমি সম্বন্ধে। আমাদের বাস্তবিক জীবনে আমরা মানুষ আমাদের মৌলিক চাহিদা যেগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, এই বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে, প্রধানতম হচ্ছে যে আমাদের আমরা কাজ করি, আমরা খাবার জন্য কাজ করি, খাদ্যটা আমাদের ইম্পর্টেন্ট। সেকেন্ডারি বস্ত্র, সেটাও আমাদের ইম্পর্টেন্ট। বাট নাম্বার 3-তে যেটা আছে যে বাসস্থান। আমরা বাসস্থানের ক্ষেত্রে অনেক সময় নিজেরা নিজেদের পৈতৃক যে সম্পত্তিগুলো পাই, সেগুলোর ব্যাপারে আমরা অনেক সময় খুব বেশি গুরুত্বের সাথে দেখি না বিষয়টা। আমরা দৈনন্দিন জীবনে চাকরি করছি বা ব্যবসা করছি, চাকরি এবং ব্যবসার পাশাপাশি আমরা অনেক সময় আমরা খাবার, চলাফেরা, এরপরে কিছুটা সার্টেন অ্যামাউন্ট আমরা সবসময় সেভিংস করি। যে সেভিংসের অ্যামাউন্ট দিয়ে আমরা জমি ক্রয় করতে চাই এবং নানা জায়গাতে আমরা জমি ক্রয়ের জন্য মানুষের কাছে যাই, দ্বারস্থ হই, নানা কোম্পানির কাছে যাচ্ছি, নানা ব্যক্তির কাছে যাচ্ছি, আমরা জমির খোঁজ করছি। কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্স হয়ে আসে হচ্ছে জমির সিকিউরিটি বা জমির যে নিশ্চয়তা। জমি যে আমরা ক্রয় করব তার নিশ্চয়তাটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং সিকিউরিটির আরেকটা পার্ট হচ্ছে যে সম্ভাবনা কতটুকু, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমরা এখানে নিশ্চয়তা চাই। সো প্রধানতম হচ্ছে আমরা সিকিউরিটি নিশ্চয়তা চাচ্ছি, এবং দ্বিতীয়ত আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে আমরা যেই জায়গাতে জমি কিনছি বা ফ্ল্যাট ক্রয় করছি, সেই জায়গাটা আদৌ সম্ভাবনাময় কিনা, জায়গাটা জমির কাগজাদি সবকিছু ঠিক আছে কিনা, এটা আমরা দেখে শুনে তারপর কিনতে চাই। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় আমরা এক্ষেত্রে ভুলে যাই, যে আমাদের পৈতৃক যে সম্পত্তিগুলো আছে, আমরা অনেকেই পিতামাতা থেকে সম্পত্তি প্রাপ্ত হই, ভাই বোন অনেক সময় বড় হবার পরে সবাই নানা জায়গায় ছড়ানো ছিটানো হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা খেয়াল রাখি না যে আমার বাবা যে সম্পত্তিগুলো রেখে যাচ্ছেন, সেই সম্পত্তিগুলো কি অবস্থায় আছে। আমরা জমি ক্রয় করতে গিয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করি, কিন্তু জমি সম্বন্ধে আমাদের যে ভীতিটা আছে, জমির সম্বন্ধে যে আমাদের অজ্ঞতা, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে আপনার জমি সম্বন্ধে জানুন। জমির অনেককেই আমরা যখন কথা বলি, আমি যেহেতু জমি সম্বন্ধে ব্যবসা করি, আমি অনেকের সাথে কথা বলতে গিয়ে জেনেছি যে তারা আসলে, তাদের কাছে প্রধানতম ভয় হচ্ছে যে ভাই আমি জমি সম্বন্ধে তো কিছু জানি না। ভাই জমি সম্বন্ধে জানুন, মিনিমাম যে তথ্যটুকু আছে, আপনার তো খুব বেশি এক্সপার্টাইজ হওয়ার প্রয়োজন নেই, বাট জমির সিএস কি, এসএ কি, আরএস কি, এগুলো কিভাবে আসছে, এই কাগজের ধারাবাহিকতার কিভাবে হয়, বাংলাদেশ গভর্নমেন্ট তারা কিভাবে এই ধারাবাহিকতার যে তথ্যগুলো দেয়, ডাটাবেজ, খাজনা খারিজ কি, মিউটেশন কি, এই তথ্যগুলো আপনি প্রাথমিক যে ধারণাগুলো পাবেন, সেটা আপনার পারিবারিক যে সম্পত্তি রয়েছে সেগুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন, যাচাই বাছাই করবেন। সো আপনার অনেক সময় বলেন অনেকে যে ওটা বড় ভাই দেখেন বা ওটা বাবা দেখেন, বাবা আছেন, বাবা জানছেন, বাট আপনারও একটা দায়িত্ব হয়ে যায় যে বাবা যখন থাকবেন না, আপনি সেটা স্থলাভিষিক্ত হবেন বা ওই জমির মালিকটা আপনি হবেন। সো সেই জন্য আগেই আপনি একটা কাজ করুন, আপনি আপনার বাড়িতে যান, যখনই সময় পান, ঈদের ছুটিতে বা বিভিন্ন অকেশনে যখন আপনি ছুটি পান, আপনি চেষ্টা চালান যে আপনার বাড়ির যে সম্পত্তি, প্রথমে সেটাকে সুরক্ষিত করুন, আপনার জমি সম্বন্ধে জানুন, জেনে প্রতিটা বিষয় আস্তে আস্তে আপনি আয়ত্তে আনলেই তবে কেবলমাত্র আপনার এই জমি ভীতি কাটতে পারে। তো আমি আশা করি যে সামনের ভবিষ্যৎ ভিডিওগুলোতে আমি খুব দ্রুতই আপনাদের সাথে একের পর এক জমির যে বিষয়গুলো আছে প্রতিটি পার্ট বাই পার্ট ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এবং সুন্দর আগামী প্রত্যাশায় রইল সকলের জন্য। আসসালামু আলাইকুম।